بسم الله الرحمن الرحيم আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা আবদিল্লাহি ওয়া রাসূলিহি নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া মান তাবি'আহুম বিইহসানিন ইলা ইয়াউমিদ্দিন, আম্মা বা'দ। সহিহুল বুখারী এর ধারাবাহিক দর্শে কিতাবুল ঈমান, ঈমান পর্ব থেকে আমরা ধারাবাহিক আলোচনা করে আসছি। পূর্বের বৈঠকে আমরা 32 নম্বর হাদিস পর্যন্ত আলোচনা শুনেছি। আজকে পরবর্তী হাদিসগুলির আলোচনা শুনব ইনশাআল্লাহ। কিতাবুল ঈমান, ইমাম বুখারী রাহিমাহুল্লাহ ঈমান কাকে বলে, ঈমানের পরিচয় কি, ঈমান কি বৃদ্ধি ও হ্রাস হয় না হয় না ইত্যাদি বিষয়গুলি তিনি কোরআন ও সুন্নাহর দলিলের আলোকেই তুলে ধরার চেষ্টা করেছেন। সংক্ষিপ্তভাবে স্মরণ করে দিচ্ছি। পূর্বের আলোচনায় আমরা বলেছি আহলুস সুন্নাহ ওয়াল জামাআহ তাদের কাছে ঈমানের পরিচয় হলো ইকরারু বিল লিসান ওয়া তাসদীক বিল জানান ওয়াল আমালু বিল আরকান ওয়া ইয়াজিদু বিতাআতি আর রহমান ওয়া ইয়ানকুসু বিতাআতি শায়তান। ঈমানের মূল হলো 5টি বিষয়: মৌখিক স্বীকৃতি দেওয়া, আন্তরিকভাবে বিশ্বাস স্থাপন করা এবং বাহ্যিকভাবে অঙ্গ প্রত্যঙ্গের মাধ্যমে তা আমল করা। এই ঈমান, আল্লাহর আনুগত্য যত বৃদ্ধি পায় তত ঈমানও বৃদ্ধি পায়, আর আল্লাহর আনুগত্য যত কমে যায়, শয়তানের আনুগত্য বৃদ্ধি পায়, ঈমান তত কমে যায়। ইমাম বুখারী রাহিমাহুল্লাহ মূলত ধারাবাহিকভাবে তিনি বিভিন্ন শিরোনামে যে হাদিসগুলি নিয়ে এসেছেন সেগুলি দিয়ে এটাই প্রমাণ করতে চাচ্ছেন। এ পর্যায়ে যে অধ্যায়টি আমরা শুরু করব 24তম অধ্যায় ঈমানের পর্বে, বাবু আলামাতিল মুনাফিক, মুনাফিকের আলামত, মুনাফিকের চিহ্ন কি, নিদর্শন কি, এ প্রসঙ্গে এই অধ্যায়। এই অধ্যায়ে ইমাম বুখারী রাহিমাহুল্লাহ হাদিস নিয়ে এসেছেন, প্রসিদ্ধ হাদিস সাহাবী আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত। তিনি বলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আয়াতুল মুনাফিকি সালাসুন, ইযা হাদ্দাসা কাযাবা ওয়া ইযা ওয়া'আদা আখলাফা ওয়া ইযা তুমিনা খানা। মুনাফিকের আলামত বা নিদর্শন হচ্ছে, এই হাদিসে বলা হয়েছে 3টি। যখন মুনাফিক শ্রেণীর মানুষেরা কথা বলে, বেশিরভাগই তারা মিথ্যা কথা বলে, সত্যর আশ্রয় তাদের খুবই কম হয়। ওয়াইদা ওয়াদা আখলাফা, মানুষকে যখন কোনো ওয়াদা, প্রতিশ্রুতি দেয়, সেই প্রতিশ্রুতি তারা বেশিরভাগই ভঙ্গ করে ফেলে ইচ্ছাকৃতভাবে। ওয়াইদা তুমিনা খানা, মুনাফিকদের কাছে যদি কোনো আমানত রাখা হয়
তারা পারতপক্ষে চেষ্টা করে সেই আমানতকে খেয়ানত করার। আর মুমিন যদি হয় তাহলে সে পারতপক্ষে চেষ্টা করে সেই আমানত যথাযথ সংরক্ষণ করার। পার্থক্য হলেই মুমিন আমানতকে রক্ষা করার চেষ্টা করে আর মুনাফিক আমানতকে খেয়ানত করার চেষ্টা করে। এরপরে আরেকটি হাদিস নিয়ে এসেছেন ইমাম বুখারী রাহিমাহুল্লাহ। প্রসিদ্ধ সাহাবী আব্দুল্লাহ ইবনে আমর ইবনে আল-আস রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, তিনি বলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আরবাউন মান কুন্না ফীহি কানা মুনাফিকান খালিসা। যে ব্যক্তির মাঝে চারটি বিষয় পাওয়া যাবে সে একেবারে নির্ভেজাল মুনাফিক, তার মাঝে আর কোনো ভেজাল নাই, সে খাঁটি মুনাফিক। মান কানাত ফীহি খাসলাতুম মিনহুন্না কানাত ফীহি খাসলাতুম মিনান নিফাক হাত্তা ইয়াদাহা। যার মাঝে এই চারটি বিষয়ের যে কোনো একটি বিষয় পাওয়া যাবে তাহলে সেই পরিমাণ তার মাঝে মুনাফিকি রয়েছে, যতক্ষণ না সেটাকে বর্জন করে। সেই চারটি বিষয় কি? ইযা তুমিনা খানা, যখন কোনো আমানত রাখা হয় সেটার খেয়ানত করে। ওয়া ইযা হাদ্দাসা কাযাবা, যখন কথা বলে মিথ্যা বলে। ওয়া ইযা আহাদা গাদারা, যখন কোনো প্রতিশ্রুতি দেয় সেই প্রতিশ্রুতি গাদ্দারি করে, ভঙ্গ করে। ওয়া ইযা খাসামা ফাজারা, যখন কারো সাথে ঝগড়ায় লিপ্ত হয় তার মুখে ভালো কথা পাওয়া যায় না, শুধু অশ্লীল নোংরা কথাই তার মুখে পাওয়া যায়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাদিসে বললেন, যার মাঝে এই চারটি স্বভাব পাওয়া যাবে, এই চারটি খারাপ অভ্যাস পাওয়া যাবে, সেই ব্যক্তি হচ্ছে খালিস মুনাফিক, পূর্ণ মুনাফিক। ইমাম বুখারী রাহিমাহুল্লাহ ঈমানের পর্ব আলোচনা করতে গিয়ে তিনি এই অধ্যায় নিয়ে আসলেন। কেন? এজন্যই নিয়ে আসলেন, যার মাঝে ঈমানের ঘাটতি দেখা দিবে তার মাঝে কিসের আশ্রয় হবে? মুনাফিকের আশ্রয় হবে। ঈমান কমে যাওয়া মানেই হলো সেই জায়গায় মুনাফিকি স্থান পাওয়া। তাহলে এই হাদিস কয়েকটি বিষয় বলে দিচ্ছে। প্রথম হলো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে মুনাফিকের আলামত হলো চারটি। যার মাঝে চারটি পুরোপুরিভাবে পাওয়া যাবে সে হলো খাঁটি মুনাফিক, ভেজাল নাই কোনো তার মাঝে। আর যার মাঝে এই চারটি কম বেশি পাওয়া যাবে, হয়তো একটা গুণ পাওয়া গেল, এর মানে সে হলো 25% মুনাফিক, 100% না। যার মাঝে দুইটা পাওয়া যাবে সে 50% মুনাফিক, যার মাঝে তিনটা 75%, যার মাঝে চারটাই পাওয়া যাবে সে হলো 100% মুনাফিক। তাহলে যার মাঝে একটা পাওয়া যাবে সেও মুনাফিক, যার মাঝে চারটা পাওয়া যাবে সেও মুনাফিক। পার্থক্য কি? পার্থক্য হলো, যার মাঝে চারটা পাওয়া যাবে তার মাঝে আর ঈমান নাই, সে পূর্ণ মুনাফিক। বাহ্যিকভাবে যতই সে ঈমান প্রকাশ করুক না কেন, আসলে তার ভিতরে ঈমান নাই, সে পূর্ণ একজন মুনাফিক। আর যার মাঝে একটা পাওয়া যাবে আর তিনটা নাই, তাহলে আশা করা যাবে সেই ব্যক্তি, তার মাঝে কিছু নেফাকি রয়েছে আর বেশি কিছু রয়েছে কি? ঈমান রয়েছে তার মাঝে, ঈমানও রয়েছে, তার মাঝে নেফাকিও রয়েছে। অর্থাৎ তার ঈমানটা পরিপূর্ণ নয়, অপরিপূর্ণ ঈমানদার। তাহলে এই হাদিস বলে দিচ্ছে, তাহলে ঈমানদার বলতে বাতিল সম্প্রদায় যেমন মনে করে যে হয় 100% ঈমানদার, নয় কি হবে একেবারেই ইসলাম থেকে বের হয়ে যাবে, বিষয়টা এমন নয়। হতে পারে কেউ পূর্ণ ঈমানদার, হতে পারে কেউ অপরিপূর্ণ ঈমানদার, দুর্বল ঈমানদার।
অনুরূপভাবে এই হাদিসও আবার বলে দিচ্ছে যে নেফাকের পরিমাণ যে হিসাবে বাড়বে, ইমানের পরিমাণ সেই হিসাবে কমবে, আর ইমানের পরিমাণ যে হিসাবে বাড়বে, নেফাকের পরিমাণ সেই হিসাবে কমবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাদিসে মুনাফিকের 4টি বৈশিষ্ট্য বললেন। প্রথম হচ্ছে আমানতের খেয়ানত করা, দ্বিতীয় হলো মিথ্যা বলা, কথা বলার সময় মিথ্যা বলা, তৃতীয় হলো ওয়াদা অঙ্গীকার ভঙ্গ করা, চতুর্থ হলো ঝগড়া তর্কের সময় অশালীন ভাষায়, অশ্লীল ভাষায় কথা বলা। এখন এই 4টি কাজ এভাবেও বলে দিলেন যে কোনো ব্যক্তির মাঝে যদি পাওয়া যায় তাহলে সে পরিপূর্ণ মুনাফিক। কিন্তু দেখা যায় যে আমাদের মাঝে অনেক সময় কি হয়, যেমন একটা বাংলায় প্রবাদ বলা হয়, অভাবে স্বভাব নষ্ট। কারো কাছে আমানত রাখছেন আপনি, আসলে সেই ব্যক্তি কখনো আন্তরিকভাবে এই আমানত নষ্ট করতে চায় না, খেয়ানত করতে চায় না। কিন্তু বেচারা এমন অভাবী মানুষ, এমন অর্থ সংকটে পড়ে গেছে, আপনার এই টাকাটাকে হয়তো খরচ করে ফেলেছে। এখন এই ব্যক্তিকে কি বলবেন, মুনাফিক নাকি? অনুরূপভাবে কোনো ব্যক্তির অন্যান্য আলামতগুলি তার মাঝে পাওয়া গেছে। এই জন্য আহলুল ইলমগণ কোরআন এবং সুন্নাহর আলোকে বলেন যে নেফাকি এটাও মূলত 2 প্রকার। একটা হলো নেফাক ফিল ইতিকাদ, আর একটা হলো নেফাক ফিল আমাল। নেফাক ফিল ইতিকাদ বলতে মানুষের বিশ্বাসগত মুনাফিকি, আরেকটা হলো নেফাক ফিল আমাল, আমলগত মুনাফিকি। অর্থাৎ একজন মানুষের কাছে আপনি আমানত রেখেছেন, এই ব্যক্তির মুনাফিকিটা হতে পারে সে অভাবে স্বভাব নষ্ট, অর্থ সংকটে পড়ে যাওয়ার কারণে আপনার টাকাটা খরচ করে ফেলেছে, কিন্তু কখনো সে আত্মসাৎ করতে রাজি না, আন্তরিকভাবে সে এটাকে কখনো পছন্দ করে না, বরং সে অনুতপ্ত হচ্ছে যে আপনার টাকাটা সে ঠিকমতো রাখতে বা আপনার আমানতটা ঠিকমতো রাখতে পারেনি, এজন্য সে অনুতপ্ত হচ্ছে এবং চেষ্টা করছে আপনাকে তা সাধ্য অনুযায়ী ফিরিয়ে দিতে। এ হলো এক ব্যক্তি। আরেক ব্যক্তি, যখন আপনি তার কাছে আমানত রাখলেন, সে আগে থেকেই প্রস্তুতি নিয়ে আছে যে কে আমার কাছে আমানত রাখবে আর কেমনে আমি সেটাকে আত্মসাৎ করব। আগে থেকে তার প্রস্তুতি। যখনই আমানত রাখলেন সে আত্মসাৎ করলো, আর সাথে সাথে সে আনন্দ পাচ্ছে যে না এবার কিছু কাজ করতে পারছি। তাহলে ওই ব্যক্তি আর এই ব্যক্তি কিন্তু সমান নয়। ওই ব্যক্তি যে আত্মতৃপ্তি লাভ করতেছে এই আত্মসাতের কারণে, খেয়ানতের কারণে, তার মাঝে রয়েছে 2 ধরনের নেফাকি। এক হলো আন্তরিকভাবে আকীদাগত নেফাকি তার মাঝে, দ্বিতীয় হলো আমলগত নেফাকি তার মাঝে। এটাই হলো আসল খাঁটি মুনাফিকের কাজ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ইন্নাল মুনাফিকিনা ফি দারকিল আসফালি মিনান নার। যারা মুনাফিক, কাফেরদের চেয়েও এদের শাস্তিটা আরো কঠিনভাবে বলেছেন, জাহান্নামের অতল তলে তাদের স্থান। এ হলো ওই মুনাফিক যেই মুনাফিক আকীদাগত মুনাফিক এবং আমলগত মুনাফিক। তার আন্তরিকভাবে এই নেফাকি কাজগুলি করার বিশ্বাস করে, আর বাহ্যিকভাবেও সেগুলি সে করছে। আর ওই ব্যক্তি, যে ব্যক্তি আন্তরিকভাবে কখনো এগুলিকে পছন্দ করে না, কিন্তু সমস্যার কারণে বা বেকায়দায় পড়ে তার এটা ঘটে গেছে, তাহলে এই ব্যক্তির মুনাফিকি আর ওই ব্যক্তির মুনাফিকি এক নয়। এই ব্যক্তিকে বলা যাবে না যে সে জাহান্নামের অতল তলে তার স্থান, এটা নয়। বরং এর ক্ষেত্রে বলা হবে যে সে ব্যক্তি একটি অপরাধে লিপ্ত হয়েছেন, তিনি একটি অপরাধে লিপ্ত হয়েছেন, তার ঈমান নষ্ট হয়ে গেছে, একেবারে কঠিন জাহান্নামী মুনাফিক হয়ে গেছে, এইটা তাকে বলা যাবে না। সুতরাং এই ক্ষেত্রে আমরা বলবো যে যেই ব্যক্তি আকীদাগতভাবে এই বিষয়গুলিকে মেনে নিয়েছে, যে কোনো একটাও যদি তার মাঝে পাওয়া যায়
তাহলেও সে একেবারেই এমন মুনাফিক হয়ে গেছে যার কারণে ইসলাম থেকে বের হয়ে যাবে। আর যার মাঝে কোনো একটি যদি পাওয়া যায় কিন্তু সে আন্তরিকভাবে এটাকে বিশ্বাস করে না, এমনি বেকায়দায় পরে কর্মগত ঘটে গেছে, তাহলে তাকে আমরা বলবো তিনি অপরাধী। যেমনইভাবে একজন জেনা ব্যভিচারে লিপ্ত হলে, একজন মদ খেলে অপরাধী বলে গণ্য হয়, ঠিক এই কাজগুলি তার মাঝে থাকার কারণে সে অপরাধী, কিন্তু ইসলাম থেকে সে পরিপূর্ণভাবে বের হয়ে গেছে বলে এটা বলা যাবে না। আল্লাহু তাআলা। এরপরে ইমাম বুখারী রাহিমাহুল্লাহ অধ্যায় নিয়ে এসেছেন বাবুন কিয়ামু লাইলাতিল কদরি মিনাল ঈমান। বাব কিয়ামু লাইলাতিল কদরি মিনাল ঈমান। কদরের রাত জাগরণ করা, ইবাদত করা, মিনাল ঈমান, এটা একটা ঈমানের কাজ। ইমাম বুখারী রাহিমাহুল্লাহ মূলত তিনি প্রমাণ করতে চাচ্ছেন যে মানুষের বাহ্যিক কাজগুলিও কি ঈমানের অংশ। বাহ্যিক কাজগুলো ঈমানের অংশ। আপনি সালাত আদায় করছেন, ঈমান। যাকাত আদায় করতেছেন, ঈমান। ওযু করতেছেন, এটার নামও ঈমান। এই কাজগুলির নামও ঈমান, যেটা আগে আমরা আলোচনা করেছি যে কেউ কেউ রয়েছেন, বিশেষ করে যেমন হানাফি মাযহাবে, মানুষের বাহ্যিক কাজগুলিকে ঈমানের পরিচয়ে অন্তর্ভুক্ত করা হয় না। সেখানে শুধু তারা ঈমানের পরিচয়ে অন্তর্ভুক্ত করেন মানুষের যে আন্তরিক বিশ্বাস এবং মৌখিক স্বীকৃতি, এটাকে ঈমানের অন্তর্ভুক্ত করেন। কিন্তু প্রকৃতপক্ষে কোরআন এবং সুন্নাহর দলিল আমাদেরকে বলে দিচ্ছে যে মানুষের মৌখিক স্বীকৃতি যেমন ঈমানের অন্তর্ভুক্ত বিষয়, মানুষের অন্তরের বিশ্বাসটাও ঈমানের অন্তর্ভুক্ত বিষয়। অনুরূপভাবে মানুষের অঙ্গ প্রত্যঙ্গের মাধ্যমে বাস্তবে যে কাজগুলি করে, এটাও হলো ঈমানের অন্তর্ভুক্ত বিষয়। ইমাম বুখারী রাহিমাহুল্লাহ সেটাই প্রমাণ করতে চাচ্ছেন এই বিষয় দিয়ে। হাদিস নিয়ে এসেছেন, প্রসিদ্ধ হাদিস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে সাহাবী আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান ইয়াকুম লাইলাতাল কদরি ঈমানান ওয়া ইহতিসাবা গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি। যে ব্যক্তি ঈমানের সাথে এবং সওয়াবের আশায় কদরের রাত্রে ইবাদত করবে, গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি, তাহলে এর বিনিময় তার অতীতের অপরাধগুলিকে ক্ষমা করে দেওয়া হবে। ঈমানের সাথে এবং সওয়াবের আশায়। তাহলে এই কদরের রাতে যে ইবাদত করা, এই রাতের ইবাদত, এটাও হলো একটা কিসের কাজ? ঈমানের কাজ। তাহলে এই হাদিস আবার দুটো বিষয় প্রমাণ করে দিচ্ছে। প্রথম বিষয় হলো এই কদরের রাতে ইবাদত করাটা হলো, এই কাজটার নাম ঈমান। দ্বিতীয়, কদরের রাত্রে কিন্তু সবাই সমানভাবে ইবাদত করতে পারে না। কেউ হয়তো কিছুই করতেছে না, কেউ কিছু করতেছে, আবার কেউ সারা রাত ইবাদত করতেছে, কেউ 2-4 ঘন্টা করতেছে, কেউ অর্ধরাত করতেছে। তাহলে এটা কি প্রমাণ করে দিচ্ছে? প্রমাণ করে দিচ্ছে যে ঈমানের ক্ষেত্রে সবাই সমান নয়। যে সারা রাত ইবাদত করলো তার ঈমানের স্তরটা অবশ্যই বেশি, আর যে অর্ধরাত করেছে তুলনামূলক সে কম। যে 1-2 ঘন্টা করেছে তার চেয়েও কম। যার মাঝে এটা একেবারেই নাই, সে তার চেয়েও কম। অতএব ঈমানের ক্ষেত্রেও সকলেই সমান স্তরের নয়, বরং মানুষের মাঝে পার্থক্য রয়েছে। এমনইভাবে ইমাম বুখারী রাহিমাহুল্লাহ এরপর আরেকটি হাদিস নিয়ে এসেছেন, বাবুন আল জিহাদু মিনাল ঈমান। জিহাদ ফি সাবিলিল্লাহ ইসলামে একটি গুরুত্বপূর্ণ পর্ব। এটাও হলো মিনাল ঈমান, এটাও একটা ঈমানের অংশ, এটাও একটা ঈমানের কাজ। আজকে তো আমাদের পরিবেশ পরিস্থিতি শুধু আমাদের দেশে নয়, আন্তর্জাতিকভাবে এমন হয়েছে যে জিহাদের কথা কেউ যদি মুখ দিয়ে উচ্চারণ করে তাহলে এ যেন আলাদা কোয়ালিটির হয়ে গেছে। আমরা বলবো যে না, ইসলাম যতদিন পৃথিবীতে আছে, ইসলামের কাজ হিসাবে জিহাদ ততদিন থাকবে। তবে এক্ষেত্রে আজকে মুসলিম সমাজ, অমুসলিম বাদ দেন, মুসলিম সমাজ 3 শ্রেণীতে বিভক্ত। এক শ্রেণী অমুসলিমদের সংস্পর্শে থেকে
অমুসলিমদের চিন্তা চেতনা পেয়ে তারা জিহাদকে বলে যে জিহাদ মানেই হলো জঙ্গিবাদী, জিহাদ মানেই হলো সন্ত্রাসী। এই সমস্ত চিন্তাগুলি মুসলিম হওয়া সত্ত্বেও তাদের মাথায় এসে গেছে। এটি কখনো কোনো মুসলিমের চিন্তা হতে পারে না। দ্বিতীয় শ্রেণী, এই শ্রেণী আবার কি করেছে? এই শ্রেণী যেমন সীমার বাইরে চলে গেছে, না স্বীকৃতি দেওয়ার মাধ্যমে, এটাকে অবজ্ঞা করার মাধ্যমে এই শ্রেণী যেমন সীমার বাইরে চলে গেছে, অপর শ্রেণী কি করেছে? ওইটাকে আবার বেশি গুরুত্ব দেওয়ার মাধ্যমে আবার একটু সীমা লঙ্ঘন করে ফেলেছে। বেশি গুরুত্ব বলতে কি, এমন পর্যায়ে নিয়ে ফেলেছে এটাকে যে এটার নামেই হলো, এটাই হলো মূল ইসলামের বিষয়, এটাই হলো মূল। এই পর্যায়ে নিয়ে তখন আবার আবেগী হয়ে বিভিন্ন রকমের পরিস্থিতিও সৃষ্টি করে ফেলেছে। এমনও এই ক্ষেত্রেও বাড়াবাড়ি রয়েছে। বাড়াবাড়িটা কি? বিশেষ করে জিহাদের নামে একজন ব্যক্তি মুসলিম, কিন্তু তার হয়তো তার সাথে মনের একটু মিল হয় নাই, বা সে আর মুসলিম নয়, তার বিরুদ্ধে জিহাদ ফরজ। এই বাড়াবাড়ি পর্যায়ে চলে গেছে। আপনি জিহাদ করবেন কার বিরুদ্ধে? মুসলিমের বিরুদ্ধে কখনো নয়। আমরা সবাইকে ঢালাওভাবে মুসলিম বলছি না। জন্মসূত্রে মুসলিম হইলে মুসলিম নয়। মুসলিম তাকে কর্মসূত্রে হতে হবে, তার আকীদা সূত্রে হতে হবে। কিন্তু এই চিন্তাটি কখনো সঠিক নয় যে আমার সাথে যদি আপনি একমত না হন তাহলে আপনি অমুসলিম, যতই আপনি সুন্দর করে ইসলাম পালন করেন তাহলে আর আপনি মুসলিম নয়। এই চিন্তা হওয়া কখনো উচিত নয়। এটি অবশ্যই একটি ভুল চিন্তা, বা জিহাদকে কেন্দ্র করে এটি একটি বাড়াবাড়ি পর্যায়ের চিন্তা। তৃতীয় শ্রেণী যারা অবশ্যই কোরআন এবং সহিহ সুন্নাহর আলোকে ইসলামে জিহাদের যে অবস্থান রয়েছে সেই অবস্থানেই জিহাদকে রেখে থাকে, এটাই হচ্ছে সঠিক অবস্থান। প্রথম দিক হলো বিশ্বাসগত দিক দিয়ে কখনো এই ক্ষেত্রে দুর্বলতার সুযোগ নেই। সাব্যস্ত করার ক্ষেত্রে কখনো দুর্বলতার সুযোগ নেই। বাস্তবায়নের ক্ষেত্রে অবস্থা ভেদে, প্রেক্ষাপট অনুযায়ী, কোরআন এবং সুন্নাহর শর্ত অনুযায়ী সেই বাস্তবায়নের ক্ষেত্রেও তারা সেটাকে বিশ্বাস করে থাকে, মেনে থাকে। এই অবস্থানটি হলো সঠিক। আমাদের দুই পক্ষেরই সীমালঙ্ঘনের অবস্থান বর্জন করে বাস্তব অবস্থানে আমাদেরকে থাকা দরকার। আল্লাহ আমাদের সে তৌফিক দান করুন। ইমাম বুখারী রাহিমাহুল্লাহ অধ্যায় নিয়ে এসেছেন বাবুন আল জিহাদু মিনাল ঈমান। জিহাদ ফি সাবিলিল্লাহ এটাও একটা ঈমানের অন্যতম গুরুত্বপূর্ণ অংশ বা গুরুত্বপূর্ণ কাজ। এখানে হাদিস নিয়ে এসেছেন প্রসিদ্ধ সাহাবী আবু যুরআ বিন আমর ইবনে জারীর হতে বর্ণিত। তিনি বলেন, সামি'তু আবা হুরায়রা আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال, আমি শুনেছি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইনতাদাবাল্লাহু লিমান খারাজা ফি সাবিলিহি লা ইউখরিজুহু ইল্লা ঈমানুন বি ওয়া তাসদীকুন বি রুসুলি আন উরজিআহু বিমা নালা মিন আজরিন আও গানিমাতিন আও উদখিলাহুল জান্নাতা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই ব্যক্তির ক্ষেত্রে এই ঘোষণা দিয়েছেন, এই সুসংবাদ দিয়েছেন, যে ব্যক্তি আল্লাহর পথে বের হবে। আমাদের এখন আবার কি আল্লাহর পথে বের হওয়া বলতে আরেক ভাইয়েরা আমাদের আল্লাহর পথে বের হওয়াটাকে বেছে নিয়েছেন, হয় 3 দিনের কোর্সে অথবা 40 দিনের কোর্সে। যত কোরআন হাদিসে আল্লাহর পথে বের হওয়া জিহাদ ফি সাবিলিল্লাহ, তারা এটাকে এখন পরিবর্তন করে এই 3 দিন বা 40 দিনের কোর্স বা 120 দিনের কোর্স, এটাই এখন তারা আল্লাহর পথে বানায় নিয়েছেন। সকল প্রকার অন্যায়ের প্রতিবাদকে বর্জন করেছেন, আর এটাকেই তারা আল্লাহর পথে বলে ধরে নিয়েছেন। অথচ জিহাদ ফি সাবিলিল্লাহ একটা গুরুত্বপূর্ণ দিক হলো অন্যায়ের প্রতিবাদ, কিন্তু তারা অন্যায়ের প্রতিবাদের সবগুলোকেই বন্ধ করে দিয়েছেন। আর বলেন তারা এটাই নাকি হলো
আল্লাহর রাস্তায় বের হওয়া। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই ব্যক্তির ক্ষেত্রে, যে ব্যক্তি বলছেন, আল্লাহ বলছেন সেই ব্যক্তির ক্ষেত্রে, লা ইউখরিজুহু ইল্লা ঈমানুন বি, যে আমার প্রতি ঈমান এনেছে, এই ঈমানের তাগিদে সে আল্লাহর পথে বের হবে। ওয়া তাসদীকুন বিরুসুলি, যে আমার রাসূলদের প্রতিও সত্যায়ন করেছে, সেই লক্ষ্যেই আল্লাহর পথে বের হয়। আন উরজিআহু বিমা নালা, তার অবস্থান তিনটা হতে পারে। সে যখন ফিরবে বড় ধরনের প্রতিদান নিয়ে ফিরবে যদি জীবিত থাকে, অথবা আও গানিমা, অথবা কি করবে, যুদ্ধলব্ধ সম্পদ লাভ করবে। আও উদখিলাহুল জান্নাতা, যদি সে সওয়াব নিয়ে অথবা যুদ্ধলব্ধ সম্পদ নিয়ে ফিরতে না পারে, তাহলে আমি কি করব, উদখিলাহু আল জান্নাতা, সে যদি বিদায় নিয়ে চলে যায় তাহলে তার প্রতিদান আমি তাকে জান্নাতে প্রবেশ করাবো। ওয়ালাউলা আন আশুক্কা আলা উম্মতি মা কাআদতু খালফা সারিয়াতিন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আমার উম্মতের জন্য যদি বিষয়টি সাধ্যের বাইরে না যায়, অতি কষ্টকর না হতো, তাহলে আমি কোনো প্রতিনিধি দল বিভিন্ন অঞ্চলে পাঠানোর পরে কখনো বসে থাকতাম না, আমিও ছুটতাম। ওয়ালাওয়াজিদতু আন্নী উকতালু ফি সাবিলিল্লাহি সুম্মা উহইয়া সুম্মা উকতালু সুম্মা উহইয়া সুম্মা উকতালু, এবং আমার কাছে এই কাজটি এত প্রিয়, এত পছন্দনীয়, আমি যেন আল্লাহর পথে শাহাদাত বরণ করি, আবার যদি আমাকে পুনরায় জীবন দেওয়া হয় আমি আবার বেছে নিব আল্লাহর পথে শাহাদাত বরণ করা, আবার যদি আমাকে পুনরায় জীবন দেওয়া হয় আমি আবার বেছে নিব আল্লাহর পথে শাহাদাত বরণ করা। কারণ এর মর্যাদা এত, এর ফলাফল এত, এর প্রতিদান এত, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে যা বলার অপেক্ষা রাখে না। ইমাম বুখারী রাহিমাহুল্লাহ এই হাদিস দিয়ে প্রমাণ করতে চাচ্ছেন, সুতরাং জিহাদ ফি সাবিলিল্লাহ, প্রথম বিষয় হলো এটা একটা ঈমানের গুরুত্বপূর্ণ আমল, গুরুত্বপূর্ণ কাজ, গুরুত্বপূর্ণ দিক। দ্বিতীয় বোঝাতে চাচ্ছেন এটাও, এই ক্ষেত্রে যার যত অংশগ্রহণ সঠিক পন্থায়, তার ঈমানের অবস্থাটা ততই সুন্দর, ততই মজবুত বলে গণ্য হবে। আর যার যত দুর্বলতা, তার ঈমানের ক্ষেত্রেও ততই দুর্বলতা রয়েছে। এরপরে একইভাবে ইমাম বুখারী রাহিমাহুল্লাহ অধ্যায় নিয়ে এসেছেন, বাবুন তাতাওউউ কিয়ামি রমাদান মিনাল ঈমান। তাতাওউউ কিয়ামি রমাদান মিনাল ঈমান, রমাদান মাসে সালাতুত তারাবিহ যেটা আমাদের ভাষায় বলি, এই কিয়ামে রমাদান আদায় করা, কিয়ামে রমাদান পালন করা, এটাও একটা ঈমানের বিষয়, এটাও হলো ঈমানের বিষয়। হাদিসের ভাষায় এসেছে কিয়ামে রমাদান, আর আমরা আমাদের ভাষায় বলে থাকি সালাতুত তারাবিহ। তারাবিহ এই নামটি মূলত আমাদের দেওয়া, আলেম সমাজের দেওয়া। তারাবিহ নামটি কোরআন এবং হাদিসে এই সালাতকে তারাবিহ নামে পরিচিত হয়নি। তারাবিহ নামটি হলো আমাদের দেওয়া, সাধারণ মানুষ বা আলেম সমাজ এই তারাবিহ নামটি ব্যবহার করেছে। হাদিসের ভাষায় যেমন এই হাদিসে এসেছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান কামা রমাদানা ঈমানান ওয়া ইহতিসাবা গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি, যে ব্যক্তি ঈমানের সাথে সওয়াবের আশায় রমাদানের রাতে কিয়াম করবে, কিয়াম বলতে সালাত আদায় করবে, কিয়াম বলতে মিলাদের কিয়াম নয়, আবার এটা হলো সালাতের কিয়াম, এই কিয়াম করবে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি, এর বিনিময়ে তার অতীতের গুনাহগুলিকে ক্ষমা করে দেওয়া হবে। তো এই কিয়ামে রমাদান এটাও হলো একটা ঈমানের বিষয়। মূলত এই কিয়ামে রমাদান কোনো ফরজ ইবাদত নয়, এটি একটি নফল ইবাদত। কিন্তু আমাদের সমাজে দেখা যায়
যে এশার সালাতের গুরুত্ব যত আছে তার চেয়ে কিন্তু তারাবির সালাতের গুরুত্ব আরো বেশি আছে। এশার জামাত ছুটে গেলে অসুবিধা নাই, তারাবির জামাতটা যেন না ছুটে। আমাদের এই ধরনেরও কিছু মুসল্লি রয়েছে, যে মুসল্লিরা মূলত রমাদান মাসের মুসল্লি, সারা বছরের মুসল্লি নয়, এরা হচ্ছে রমাদানের মুসল্লি। তাদের কাছে ফরজ সালাতের চেয়ে এই নফল সালাতের গুরুত্ব বেশি। এই নফল কেন? রমাদানের কিয়াম বা কিয়ামে রমাদান বা সালাতুত তারাবি এর তো বাস্তবতা রয়েছে, কোরআন সুন্নায় তা প্রমাণিত। কিন্তু যেই সালাতের ইসলামে কোনো বাস্তবতা নেই, কোনো ভিত্তি নেই, সেই সালাত নিয়ে মানুষ কত মাথা ঘামায়। দেখুন, যদি শবে মেরাজের রাত কবে আসবে, শবে বরাতের রাত কবে আসবে, ইমাম সাহেবদের, খতিব সাহেবদের খালি প্রশ্ন আর প্রশ্ন। যে খতিব সাহেব বলেন কবে, কোন দিন রাতটা হলো শবে বরাতের, কোন দিন রাতটা শবে মেরাজের, মানে ওই রাতের সালাত যেন তার না ছুটে। এশার সালাতের কোনো, জহরের কোনো খোঁজ নেই, আসরের কোনো খোঁজ নেই, মাগরিবের কোনো খোঁজ নেই, এশার কোনো খোঁজ নেই। দেখবেন যে আরেকটু রাত হওয়ার পর পাঞ্জাবি পায়জামা, মাথায় টুপি দিয়ে একটা ঘাড়ে জায়নামাজ নিয়ে মসজিদে ছুটছে। কই যাবে? শবে বরাতের নামাজ পড়ার জন্য যাবে। আল্লাহু আকবার। আসলে দেখুন, এই সমস্ত কাজগুলি মানুষকে আসল ইসলাম থেকে দূরে রেখেছে। কারণ ওই যে ইমাম সাহেবের কাছে ফজিলত শুনছে কি, যে এই রাত হলো ভাগ্যের রজনী, এই রাত্রে যে কি করবে, কিছু চাই নিতে পারবে, তার ভাগ্যের চাকা ঘুরে যাবে। তাই ফরজ সালাতের কোনো খোঁজ খবর নাই, সেই রাত্রেও এশার সালাতের কোনো খোঁজ নাই। আসে কি করলো, এই রাত 10টার দিকে এসে মসজিদে শুরু করলো, এখন সালাত চলতেছে, সালাত তুফান মিলের মতো। কারণ ওই যে সালাতে হাজারি আবার শেষ করতে হবে। সালাত হাজারি কি? সালাত হাজারি হলো 100 রাকাত, আর প্রতি রাকাতে সূরা ফাতিহার পরে 10 বার করে সূরা ইখলাস, কুল হুয়াল্লাহু আহাদ। তাহলে 110-এ 1000, এটাকে বলা হয় সালাতে হাজারি। এটা হলো শবে বরাতের রাতের ইবাদত। তো এই সালাত শেষ করতে হবে, তাই এখন তুফান মিলের মতো সালাত শুরু করলো। রাত বেজে গেছে 3টা 4টা, আর তো ধৈর্য কুলায় না, এখন বাসায় গিয়ে ঘুমালো, আর ফজরের কোনো খোঁজ খবর নাই। এই হলো ইবাদত আমাদের, এই হলো আমাদের ইবাদত। তো রমজানের যে তারাবি, তার তো ইসলামে প্রমাণ রয়েছে, গুরুত্ব রয়েছে, বাস্তব তার ইসলামে বিধান রয়েছে। কিন্তু যেগুলির কোনো ইসলামে ভিত্তি নেই, এই কাজগুলি নিয়ে আজকে অনেক নামধারী মুসলিম রয়েছে। সেই মুসলিমেরা এগুলি নিয়েই ব্যস্ত। কারণ ফজিলত শুনেছে যে এই রাতের একদিনের ইবাদত হলে জীবনের সব গুনাহগুলি মাফ হয়ে যাবে। প্রতিদিন কষ্ট করে 5 ওয়াক্ত নামাজ পড়ার আমার কি দরকার? একদিনেই তো ছক্কা মারে দেওয়া যাবে। প্রতিদিন 5 ওয়াক্ত পড়ার আমার দরকার নাই। তো এই বাতিল কথাগুলি সমাজে যেগুলি ছড়িয়ে রয়েছে, কত আলেম সমাজ এগুলি প্রচার করে, এগুলি আজকে মানুষকে সঠিক দিন থেকে দূরে রেখেছে। এগুলি আজকে মানুষকে দিনের ক্ষেত্রে ভ্রান্ত ধারণা দিয়েছে। যেমন আরেক শ্রেণীর সেই বাবা গোষ্ঠী, খাজা গোষ্ঠীর, তাদের বিষয়টাও দেখেন যে একজন মানুষ শিল্পপতি মানুষ, এই শিল্পপতি মানুষ এত কি ইবাদত করার সময় সুযোগ পায় নাকি? একবার যায় বছরের ওরসে গিয়ে বাবার দেখা করে কিছু বাবাকে দিয়ে আসবে, অতীতের সবকিছু কি হয়ে গেল? মাফ হয়ে গেল। আর কিছু ইবাদতের দরকার নাই। প্রতিদিন 5 ওয়াক্ত সালাত, এই পর্দা মেনে চলতে হবে, এই করতে হবে, হালাল হারাম মেনে চলতে হবে, এত তো কষ্ট করে চলা সম্ভব নয়। তাই একদিনে গিয়ে বাবার কাছে কিছু সালামি দিয়ে বাবার কাছ থেকে সব ছাড় করে নিয়ে চলে আসলো। এই হলো বাবা বিশ্বাসী যারা। এরা প্রকৃতপক্ষে কাদের ইবাদত করে? আল্লাহর ইবাদত করে না। এরা ইবাদত করে তাদের এই খাজা বাবা, এদের ইবাদত করে, কখনো আল্লাহর ইবাদত করে না। ইসলাম এই ধরনের ভণ্ডামি, এই ধরনের নষ্টামি ও শয়তানির নাম ইসলাম নয়। ইসলাম যে যত ইমানদার হবে তাকে তত ইসলামের গুরুত্বপূর্ণ ফরজগুলি
আরো বেশি গুরুত্ব দিয়ে তাকে পালন করতে হবে। এটাই হলো ইসলামের বিষয়। আপনি সেগুলি বাদ দিয়ে নিজেকে বড় ইমানদার বলে দাবি করতে চাচ্ছেন, এত সহজ নয়। এটা হলো খ্রিস্টানদের চর্চা। খ্রিস্টানদের মাঝে এই নিয়ম রয়েছে। তাদের নিয়ম হলো কে কত অপরাধ করে অসুবিধা নেই। তাদের ধর্মযাজকের কাছে গিয়ে একটা বড় ধরনের অঙ্ক দিয়ে একটা চেক কাটে নিতে হবে। এই চেকটাকে বলা হয় শুকুকে গুফরান, মানে ক্ষমা হয়ে যাওয়ার চেক। যত কিছু অপরাধ করেছে বেশ কিছু একটা বড় টাকা দিয়ে, একটা অর্থ দিয়ে একটা চেক কাটে নেবে, বাস তার ক্ষমা হয়ে গেল, আর কিছু লাগবে না। ওই খ্রিস্টানদের স্বভাবগুলি চলে আসছে আজকে। যত পীর মুরিদের স্বভাব এগুলি ওই হয় খ্রিস্টান অথবা ব্রাহ্মণ, এই দুই, হয় খ্রিস্টানদের থেকে এসেছে অথবা ব্রাহ্মণদের থেকে এসেছে, বা দুইজন থেকেই কিছু কিছু করে এসে এই রূপ লাভ করেছে। কখনো ইসলামে এই ধরনের নিয়ম, এই ধরনের বিধান নেই। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবদ্দশাও এটা ঘটেনি, খোলাফায়ে রাশিদিনের বিষয়ে ঘটেনি, সাহাবায়ে কেরামদের বিষয়ে ঘটেনি। তাদের মাঝে এই ধরনের চর্চা কখনো ছিল না। একজন মানুষকে বাস্তব জীবনে তাকে ইসলামের হালাল হারামগুলি মেনেই তাকে ইবাদত করার চেষ্টা করতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে হেদায়েত দান করুন। ইমাম বুখারী রাহিমাহুল্লাহ অধ্যায় বেঁধেছেন, মান কামা রমাদানা ঈমানান ওয়া ইহতিসাবা গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি। যে ব্যক্তি ঈমানের সাথে সওয়াবের আশায় রমাদানের রাতে কিয়াম করবে, তার অতীতের অপরাধগুলিকে ক্ষমা করে দেওয়া হবে। তো এই কাজটি হলো একটি কিসের কাজ? ঈমানের কাজ। এটাও প্রমাণ করে যে কাজ, মানুষের ইবাদত, বাহ্যিক ইবাদতগুলি ঈমানের অন্তর্ভুক্ত বিষয়। আর এই ইবাদতগুলি যে যত কম বেশি করতে পারে, তার ঈমানের অবস্থাটাও তত কম বেশি হয়। কখনো বাড়ে, কখনো কমে, একজনের চেয়ে আরেকজনেরটা বেশি হয়। এরপর অধ্যায় নিয়ে এসেছেন বাবুন সাওম রমাদানা ইহতিসাবা মিনাল ঈমান। সওয়াবের আশায় রমাদানের দিনগুলিতে সিয়াম পালন করা, এটাও হলো একটা ঈমানের বিষয়, এটাও হলো একটা ঈমানের কাজ। হাদিস নিয়ে এসেছেন সেই প্রসিদ্ধ হাদিস, মান সামা রমাদানা ঈমানান ওয়া ইহতিসাবা গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি। যে ব্যক্তি সওয়াবের আশায় ঈমানের সাথে রমাদানের সিয়াম পালন করবে, তার অতীতের অপরাধগুলিকে ক্ষমা করে দেওয়া হবে। অতএব সিয়ামের ক্ষেত্রেও যে যত যত্নশীল, যে যত সেই ক্ষেত্রে গুরুত্ব দিবে, তার ঈমানটাও সেই ক্ষেত্রে তত সুন্দর হবে। এরপর ইমাম বুখারী রাহিমাহুল্লাহ আরেকটি অধ্যায় নিয়ে এসেছেন, বাবুন আদ-দীনু ইউসর ওয়া কাউলুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আহাব্বুদ-দীনি ইলাল্লাহি আল-হানিফিয়্যা আস-সামহা। বাবুন আদ-দীন ইউসর। দিন হলো সহজ, আদ-দীন ইউসর। ইসলাম যে দিন, এই দিনটি হলো সহজ। দিন কখনো কঠিন নয়। মানুষে সেটাকে কঠিন করে নিয়েছে। দিন না মানার মাধ্যমে কঠিন করে নিয়েছে, অথবা কেউ মানার মাধ্যমে কঠিন করে নিয়েছে। কেউ না মানার মাধ্যমে কঠিন করে নিয়েছে, কেউ মানার মাধ্যমে কঠিন করে নিয়েছে। হয়তো বলবেন যে না মানার মাধ্যমে কঠিন কেমনে? সমাজের মানুষ, সমাজে 100 জন মানুষ বসবাস করে। এই 100 জন মানুষ 90 জন হালাল হারামের কিছু পার্থক্য করে না। তখন ওই 10 জনের এই সমাজে হালাল হারাম মেনে চলাটা অবশ্যই কঠিন। কারণ 100 জনেই মুসলিম বলে দাবি করতেছে, কিন্তু তারা দিন মানতেছে না। তাই এখানে যারা 2-1 জন মানতে চাচ্ছে, এদের জন্য বিষয়টা কঠিন হয়ে গেছে। 90 জন সত্য মিথ্যার কোনো পার্থক্য করে না। তাই এই 10 জনের জন্য সেখানে যেন খুবই কঠিন হয়ে গেছে। কিন্তু এই 100 জনেই যদি হালাল হারাম মেনে চলতো, তাহলে কখনোই কারো জন্য কঠিন হতো না। 100 জনই যদি সত্য মিথ্যার পার্থক্য করত, তাহলে কারো জন্যই কঠিন হতো না। সকলের জন্য এই দিনের বিষয়টি সহজ হয়ে যেত। অতএব না মানার কারণেও ইসলামকে আমরা আজকে কঠিন করে ফেলেছি। আরেক শ্রেণী মানার দিক থেকে ইসলামকে কঠিন করে ফেলেছি। তা কি? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
তিনি তার গোটা জীবনে প্রয়োজনে পেশাব পায়খানায় গেছেন। সাহাবায়ে কেরামগণ প্রয়োজনে পেশাব পায়খানায় গেছেন, পেশাব পায়খানা থেকে পবিত্রতা অর্জন করেছেন। তাদের চেয়ে কেউ আর বেশি পবিত্র হতে পারে না। কিন্তু তারা পবিত্রতা অর্জন করলেন কি দিয়ে? হয় আসল পবিত্রতা অর্জনের মাধ্যম হলো পানি। যদি পানি না পাওয়া যায়, বিকল্প হলো ঢিলা, এই জাতীয় দিয়ে। কিন্তু আজকে আমাদের কিছু ভাইয়েরা এমন কঠিন করে ফেললেন যে শুধু পানি দিয়ে যথেষ্ট নয়, এমনকি শুধু ঢিলা দিয়েও যথেষ্ট নয়, বরং ঢিলা নিয়ে আরো কমপক্ষে 40 কদম আপনাকে লাফাতে হবে, তারপর নাকি আপনার পবিত্রতা আসবে। এমন কঠিন করে নিলেন তারা। না, ইসলাম এই ধরনের কঠিন করে নেওয়ার জন্য আপনাকে এই নিয়ম দেয়নি। ইসলাম বিষয়টাকে সহজ করে দিয়েছে। বরং তারা এই ক্ষেত্রে কিছু বর্ণনাও দেওয়ার চেষ্টা করে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা তাওবায় কিছু মানুষের প্রশংসা করে একটি আয়াত বলেছেন, ফীহি রিজালুন ইউহিব্বুনা আইয়াতাতাহহারু। সেখানে কিছু মানুষ রয়েছে যে মানুষেরা পছন্দ করে, ভালোবাসে খুব সুন্দরভাবে পবিত্র হওয়া। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই মানুষদের প্রশংসা করে কোরআন মাজিদে তাদের বিষয়গুলিকে তুলে ধরলেন। এটাও তারা দলিল পেশ করে। কি দলিল? যে আসলে এই মানুষদের কেন আল্লাহ প্রশংসা করলেন, তাদের পবিত্রতার কি? তাদের পবিত্রতার প্রশংসা করলেন আল্লাহ যে তারা পানি দিয়েও পবিত্রতা অর্জন করতেন, পানির সাথে আবার কি করতেন? ঢেলা কলেব ব্যবহার করে, দুটাই মিলেই তারা পবিত্রতা অর্জন করতেন। তাই আল্লাহ তাদের এই প্রশংসা করেছেন। আসলে এই কথাটি তাদের কখনো ঠিক নয়। বরং আল্লাহ তাদের প্রশংসা করলেন কেন? এই মানুষেরা হচ্ছে কুবা এলাকার মানুষ। মদিনার যে কুবা মসজিদ রয়েছে, সেই মসজিদের মুসল্লি তারা। আল্লাহ তাদের প্রশংসা করলেন এই জন্যই, আরবের মানুষদের নিয়ম ছিল পানির অভাবের কারণে তারা অনেক সময় ঢিলা দিয়েই পবিত্রতা অর্জন করতেন। পানির অভাবের কারণে অনেক সময় তারা ঢিলা দিয়ে পবিত্রতা অর্জন করতেন। কিন্তু এই মানুষেরা এমন ছিল, তারা সব সময় চেষ্টা করতেন বিকল্প পথে না গিয়ে পানি দিয়েই সব সময় পবিত্রতা অর্জন করার তারা চেষ্টা করতেন। এই ছিল তাদের বৈশিষ্ট্য। তাদের এই সুন্দর বৈশিষ্ট্য ও গুরুত্বের কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের বিষয়টাকে কোরআনুল কারীমে প্রশংসামূলকভাবে তাদেরকে তুলে ধরেছেন। তো তাদের বিষয়টা ছিল এই যে ইমাম ইবনে কাসির রাহিমাহুল্লাহ, অনেক মুহাদ্দিসগণ তারা বলছেন যে যারা বলে যে তাদের বিষয় ছিল দুটা, এক হলো পানি এবং ঢিলা কলব, দুটাই ব্যবহার করেছেন তাই আল্লাহ প্রশংসা করেছেন, এই সব হাদিসগুলি হয় মুনকার, বাতিল, অথবা এমন দুর্বল সেটি কখনো গ্রহণযোগ্য নয়। তাই আসল বিষয়টা ছিল এই যে সেই সমাজের মানুষেরা বেশিরভাগই তারা কি করত? ঢিলা কলব বিকল্প পন্থায় পবিত্রতা অর্জন করত। কিন্তু এই মানুষেরা তারা বিকল্প পন্থায় সাধারণত পারতপক্ষে যেত না। সব সময় তারা পানি দিয়েই সুন্দরভাবে পবিত্রতা অর্জন করার চেষ্টা করত। এজন্যই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের প্রশংসা করেছেন বা তাদের বর্ণনা কোরআনে তুলে ধরেছেন। সুতরাং এই হাদিস থেকে তাহলে বোঝা যায় যে আসলে বিষয়টি এমন নয়। বিষয়টি হচ্ছে পানি হচ্ছে আসল পবিত্রতা অর্জনের মাধ্যম। এই পানি দিয়ে আপনি পবিত্রতা অর্জন করবেন। কারো যদি সাধারণত সমস্যা হয়ে থাকে, আসলে সমস্যাগুলি বেশিরভাগ হয়ে থাকে কখন? যখন সমস্যাটা তৈরি করে নেওয়া হয়। সমস্যা তৈরি করে নেওয়া হয়। আশ্চর্য হবেন, কিছুদিন আগে আমাকে এক জায়গায় একটা প্রশ্ন করলেন, মেয়েদের থেকে প্রশ্ন, আরেক প্রোগ্রামে, সেখানে মেয়েরাও ছিলেন। প্রশ্ন হলো যে মেয়েরা যদি তাদের টয়লেট বাথরুম সারার পরে তারা যদি ঢিলা কলব ব্যবহার না করে, তাহলে তাদের নামাজ রোজা তো ভালো হবেই না, বরং তাদের রান্না বান্না পর্যন্ত নাকি খাওয়া যাবে না, কারণ তারা অপবিত্র হয়ে আছে। আশ্চর্য দেখে তারা যুক্তি দেখায় যে পুরুষ আর মেয়ে পার্থক্য রয়েছে। পার্থক্য হলো পুরুষদের তারা যখন পেশাবে যায়, তাদের পেশাব নালীটা ক্লিয়ার না হওয়ার কারণে, আঁকা বাঁকা হওয়ার কারণে তাদের সহজে পেশাবটা নির্গত হয় না। এজন্য পুরুষদেরকে কি করতে হয়? 40 কদম লাফাইতে হয়, কাঁসাইতে হয়, ইত্যাদি করতে হয়।
তো মেয়েদের ক্ষেত্রে তাদের বিষয়টা খুব সহজ, তাদের দ্রুত পেশাব সহজে নির্গত হয়ে যায়, তাদের এই সমস্যা থাকে না, তাই তাদের ঢিলা কলুবের প্রয়োজন ছিল না। এটা আগে ব্যাখ্যা দিত। এখন তাদের ব্যাখ্যাও তারা বাদ দিয়ে পুরুষদের সাথে সাথে মেয়েদের জন্য ঢিলা কলুব তারা অপরিহার্য করে দিচ্ছে। এটা হলো সীমালঙ্ঘন, এটা হলো বাড়াবাড়ি। তো আল্লাহ ইমাম বুখারী রাহিমাহুল্লাহ অধ্যায় বেঁধেছেন বাবুন আদ-দীনু ইউসর, দিন হলো সহজ। সুতরাং দিনকে কঠিন করে ফেলেছি আমরা দুই কারণে, না মানার কারণে কঠিন করে ফেলেছি, আরেকটা হলো মানার কারণে সীমা লঙ্ঘন করে বাড়াবাড়ি করেও কঠিন করে ফেলেছি। কারণ এই ধরনের পেশাব পায়খানা থেকে পবিত্রতা অর্জন করার তাগিদ অবশ্যই রয়েছে, গুরুত্ব অবশ্যই রয়েছে, কিন্তু কখনো এই অশ্লীল কাজগুলিকে ইসলামে বৈধতা দেওয়া হয়নি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্বভাব কি ছিল, তিনি নির্দেশ কি দিয়েছেন, তোমরা যখন কি করবে, পেশাব পায়খানায় যাবে, মানুষের সম্পূর্ণ আড়ালের বাইরে চলে যাবে, এটাই হলো নির্দেশ। এবং নির্দেশ হলো যতক্ষণ না নির্দিষ্ট জায়গায় যাবে ততক্ষণ পর্যন্ত কাপড় উপরে তোলাটাও নিষেধ করা হয়েছে। তাহলে এটা নিষেধ করা হলো, আর তারা কি করলেন, সেখান থেকে বের হয়ে এসে কাপড়ের ভিতর হাত রেখে মানুষের সামনে দৌড়াদৌড়ি শুরু করলেন। এত নির্লজ্জ কাজ ইসলামে কখনো অনুমতি দিতে পারে না। এটা নির্লজ্জ কাজ, বেহায়া কাজ, এটা একটা বাড়াবাড়ি। ইমাম বুখারী রাহিমাহুল্লাহ বলছেন আদ-দীনু ইউসরুন, দিন হলো সহজ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের জন্য দিনটাকে সহজ করে দিয়ে এসেছেন। আস্তে আস্তে হাদিসের মাঝে আলোচনা করব। ওয়া কাউলুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আহাব্বুদ-দীনি ইলাল্লাহ আল হানিফিয়া আস-সামহা। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে আল্লাহর কাছে পছন্দনীয় দিন হলো কি, আল হানিফিয়া। আল হানিফিয়া, হানাফিয়া না কিন্তু, আল হানিফিয়া। যে একজন কোরআন পড়তে গিয়ে বলতেছে কি, ইব্রাহিম আলাইহিস সালামের বর্ণনা এসেছে ইন্না ইব্রাহিমা কানা হানিফা ওয়া লাম ইয়াকু মিনাল মুশরিকিন। ইব্রাহিম আলাইহিস সালাম কানা হানিফা। দেখো, ইব্রাহিম আলাইহিস সালাম তিনি ছিলেন সর্বপ্রথম হানাফি, অতএব যারা তার অনুসারী এরাই হলো হানাফি। অতএব হানাফিদের কথা আল্লাহ কোরআনেও বলেছেন। এইভাবে অপব্যাখ্যা না। ইব্রাহিম আলাইহিস সালাম হানিফা বলতে কি, হানিফা হলো একনিষ্ঠ, তাওহীদপন্থী, শিরক মুক্ত। যে শিরক মুক্ত, তাওহীদ প্রতিষ্ঠিত, তাকে বলা হয় হানিফ। এজন্য আমাদের দিনকেও বলা হয় দ্বীনে হানিফ। এই দিনটা হলো তাওহীদের দিন, এই দিনটা হলো শিরক মুক্ত দিন, এজন্য এই দিনকে বলা হয় দ্বীনে হানিফ। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে সবচেয়ে প্রিয় দিন হলো সেটা আল হানিফিয়া, যে দিনটি হলো তাওহীদের উপর প্রতিষ্ঠিত এবং সকল প্রকার শিরক মুক্ত। আস-সামহা, এবং সেই দিন যে দিনের বৈশিষ্ট্য হলো আস-সামহা আই আস-সাহলা, যে দিনটি হলো সহজ। দিনের মাঝে কঠোরতা নেই, দিনের মাঝে নিষ্ঠুরতা নেই, দিন সহজেই পালন করা যাবে। এটাই হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে প্রিয় দিন, পছন্দনীয় দিন। ইমাম বুখারী রাহিমাহুল্লাহ হাদিস নিয়ে এসেছেন। প্রসিদ্ধ সাহাবী আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিস বর্ণনা করছেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ইন্নাদ-দীনা ইউসরুন, দিন হলো সহজ। আমাদের দিন হলো সহজ।